খুলনার বিভিন্ন নদীতে এখন চলছে গলদা চিংড়ির পোনা ধরার ধুম। জীবিকার তাগিদে ভোর থেকে সন্ধ্যা বুক সমান পানিতে নেমে তীব্র স্রোতের সাথে লড়াই করছেন খুলনার নদীপাড়ের মানুষ। লক্ষ্য কেবলই কয়েকটা গলদা চিংড়ির পোনা, যা বিক্রি করে চলে অনেকের সংসার। কিন্তু বিপত্তি বাজছে অন্য জায়গায়। অতি ক্ষুদ্র ফাঁসের নেটজালে একটা গলদাপোনা তুলতে গিয়ে অবহেলা আর অসচেতনতায় ধরা পড়ছে শত শত দেশি মাছের পোনা। জেলেরা চিংড়ি পোনাগুলো রেখে বাকি পোনাগুলো ডাঙায় না ফেলে নদীতে ছেড়ে দিলে হয়তো সেগুলো বেঁচে যেতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত নদীতে ছেড়ে না দেবার কারণে ধ্বংস হচ্ছে পোনাগুলো, যার ফলে ঝুঁকিতে পড়ছে ভবিষ্যৎ মাছের উৎপাদন। জীবিকা বনাম জীববৈচিত্র্যের এই সংঘাতে নদী বাঁচাতে এখনই কি কার্যকর উদ্যোগ নেওয়ার সময় নয়? এভাবে নির্বিচারে পোনা আহরণ নদীর জীববৈচিত্র্য ও খাদ্য শৃঙ্খলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিকল্প আয়ের সুযোগ তৈরি করা গেলে এই মানুষগুলো নদী ধ্বংসের পথ থেকে সরে আসতে পারে। প্রশাসন শুধু অভিযান আর জরিমানার মধ্যে সীমাবদ্ধ না থেকে নদীপাড়ের এই প্রান্তিক মানুষদের জন্য দ্রুত বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এমনটাই আমাদের প্রত্যাশা।